আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির, চিপলি 3rd সেমিস্টার। আমি এখন সবার মাঝে কৌতুক উপস্থাপন করব। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো শুরু করা যাক। আমার বন্ধু আরিফের মাথা ফেটে গেছে, সে দৌড়ায় ডক্টরের কাছে গেল। তো ডক্টর অবস্থা দেখে বললো যে এই অবস্থা কিভাবে হইলো। তারিফ বললো যে আমি বাড়ির কাজের জন্য পাথর দিয়ে ইট ভাঙতেছিলাম। তো ডক্টর জিজ্ঞেস করলো তারপর। তারিফ বললো যে তারপর আমাদের মাস্টারমশাইয়ের সাথে দেখা। ডক্টর আবার বললো যে তারপর। তারিফ বললো যে মাস্টারমশাইয়ের সাথে দেখা। মাস্টারমশাই যাওয়ার সময় আমি বললো যে মাঝে মধ্যে মাথাটা একটু খাটায়ও। তো ডক্টর জিজ্ঞেস করলো তারপর। তারিফ বললো যে তারপর অবস্থা তো দেখতেছিনি। আমাদের সিনিয়র ভাই আলম ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা। তো ভাইয়ের সাথে কথা বলতেছি, বাইরে বললাম যে ভাই বয়স তো কম হলো না, বিয়ে শাদী কবে করবেন? তো ভাই বললো যে বিয়ে তো করতেই চাই, কিন্তু পারফেক্ট কাউকে খুঁজে পাচ্ছি না। তা আমি বললাম যে ভাই 40 বছর বয়সে এখন পর্যন্ত পারফেক্ট কাউকে খুঁজে পান নাই? তো ভাই বললো যে একবার একটা খুঁজে পাইছিলাম। তা আমি বললাম ভাই তারপর তারপর। তো বললো যে সেও পারফেক্ট একজন খুঁজে নিয়ে চলে গেছে। তার কিছুদিন পর আবার আলমের সাথে দেখা। দেখলাম যে খুব ছোট একজন নিয়ে আসছে সাথে করে। তো জিজ্ঞেস করলাম ভাই উনি কে? বললো এটা তোর ভাবি। তাই আমি বললাম ভাই 40 বছর খুঁজে মুজে শেষমেশে একটু। ভাই বললো যে সাইজ যত ছোট প্রবলেমও তত কম। আমার বন্ধু আনাসের জন্য মেয়ে দেখতে গেলাম, আমি আনাস আর আনাসের আম্মু। তো আমরা কথাবার্তা বলতেছি। বলার পরে আন্টি বললো, মেয়েকে বললো যে মা তুমি একটু হেঁটে দেখাও তো। তো মেয়ে ওটা হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে মেয়ে বয়ফ্রেন্ডের বাসায় চলে গেছে। আমাদের আইরিন আর রিমুর মধ্যে কথা হচ্ছে। তো আইরিন রিমুকে বলতেছে দোস্ত তোর বিয়ে প্রিপারেশন কি? তো রিমু বলল আমার ফেসবুক ডিঅ্যাক্টিভেট, আমার মেসেঞ্জারের সব কনভারসেশন ডিলেট, হোয়াটসঅ্যাপের সব কিছু ডিলেট, এখন শুধু তুই মুখটা বন্ধ রাখলেই হয়। সবাইকে অনেক ধন্যবাদ। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।